সোহার ভাই, গর্তের ভিতর দিয়ে তো কাঁকড়া এমনি বেরিয়ে আসতেছে। দিলাম চাপায়ে। দাও চাপাই দাও। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ তিন ভাই মিলে, বড়দা, সুভাষ ভাই, আমি তিন ভাই মিলে বেরিয়ে পড়েছি আমরা কাঁকড়া ধরার উদ্দেশ্যে। কোথায় আজকে যাবো কাঁকড়া ধরতে? ওপারে, বিদ্যা নদীর ওপারে যাবো। তাও আবার গর্ত ঘুরে, পুরো হাত দিয়ে কাঁকড়া ধরা, মানে শিকও নয়, একেবারে হাত গর্তের মধ্যে ঢুকিয়ে কাঁকড়া ধরা হবে। দারুণ অ্যাডভেঞ্চার হবে, তাই তো? একদম। তো চলুন আর দেরি করবো না, ভিডিওটা শুরু করি। বড়দা, মাথা একটু জল দিলাম। চলো চলো চলো। জল তো উঠে যাচ্ছে অনেক। চলো বন্ধুরা, নৌকাটা নামানো হয়ে গেছে আর জল কিন্তু ভালোই উঠে যাচ্ছে। আর দেরি করবো না, এখন সোজা বেরিয়ে দেবো ওই পারের জঙ্গল। এখানে রাখা যাবে না, উপরে নিয়ে যেতে হবে, জোয়ালে উঠে যাবে। হ্যাঁ, জল তো বাড়তেছে সেরকম। জল বাড়তেছে সেরকম। আসো, চলো। হ্যালো বড়দা। হ্যাঁ, গেরাফে রেখে দিলাম, কিন্তু এইখানটা এইটুকু করতে এত কষ্ট। এত কষ্ট, তাহলে ভাবো জঙ্গলের ভিতরে আরো জঙ্গলের ভিতরে আরো কি হবে? নিঃশ্বাস কিন্তু পুরো ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, চলে আসি কিন্তু জঙ্গলে, আর আমাদের মেন কাজ থাকছে কিন্তু গর্ত খোঁজা। চলো 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 বড়দা, আর দেরি করে লাভ নেই। চলো তাড়াতাড়ি চলো, গর্ত খুঁজতে হবে। সোহার ভাই, কাঁকড়া একটা আছে। আছে? হুম, তোলো তোলো তোলো। দেখো আবার কামড় কেমন না দেয়, বুঝলে? ওইটাই তো ভয়। দেখো, কারণ শিকও নেই, কোদালও নেই। তাড়াতাড়ি বের করো, আমার তো আর তর সইতেছে না। কামড় দিল নাকি? হ্যাঁ, কামড় দিচ্ছে। হ্যাঁ, দেখো সাবধানে, এ বড় কাঁকড়া, তাই তো? বড়দা, তুলো 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 তুলো। বাহ, বউনি বউনি। বন্ধুরা, আমাদের কিন্তু বউনি হয়ে গেল। প্রথমে কামড়ানোর চেষ্টা করতেছিল, তা কামড়াতে পারিনি, তুলেই নিল। এই দেখো বউনি বউনি, দাও বউনির কাঁকড়া। আগে ব্যাগে দাও, থুত্তুরি দাও, থুত্তুরি দাও, থুত্তুরি দিয়ে ব্যাগে দাও। হ্যাঁ, দাও 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 দাও, ব্যাগে দাও। মা গো মা, দিও। বড়দা, তাহলে চলো সামনের দিক যাই, আরো গর্ত পাওয়া যায় কিনা দেখি। চলো চলো। দেখো গাছের ডালপালা যেন না ভাঙে। হ্যাঁ, সোহার ভাই, ও এখন গর্ত পাইছি। দেখো দেখো দেখো, দেখি কাঁকড়া আছে কিনা। হ্যাঁ কাঁকড়া আছে কিনা দেখো। আর বন্ধুরা, এরকম কাঁকড়া ধরে কিন্তু অনেক মানুষের সুন্দরবনে জীবন জীবিকা চলে, আর কিন্তু খুব কষ্ট। আছে? আছে। তুলো তুলো তুলো, এই দেখো। তুলো তুলো। বড় দেখো, ছোট সেম সেম, কিন্তু কামড়ায় খুব। কামড়ায় খুব। আরে ছোট কাঁকড়া কামড়ালে কিন্তু খুব জ্বালা করে। ছোট কাঁকড়া যদি কামড়ায়, বিশাল জ্বালা করে। হ্যাঁ, আজকে কিন্তু কাঁকড়া সাজগুলো।
এই যে ঘন জঙ্গল, হ্যাঁ, এর ভিতরে গর্তের ভিতরে হাত ঢুকে হ্যাঁ সাপ আছে কি কাঁকড়া আছে তা তো আমি জানি না, তাও তো সাহস করে হাতটা ঢুকিয়ে দিচ্ছি। একদম। হ্যাঁ আছে নাকি? হ্যাঁ, আমি তো ব্যাগ ধরে রেডি, দেখো কাঁকড়া উপরে উঠে আসতেছে ব্যাগের থেকে আবার। যেরকম কষ্ট সেরকম মশার কামড়। যাক, কাঁকড়া বেরোয় গেছে। চল ভাই ধরে তোলো, ভালো বড় কিন্তু। ধরে তোলো। বলো। আমার এদিকে সব ফুলেই ফেলেইছে। ও বাবা, আমারও তো দেখছে মশাই। এ ঠ্যাং নেই নাকি? এই ঠ্যাং আর ওই ঠ্যাং। এই কাঁকড়া কিন্তু ভালোই বড় চল ভাই। হ্যাঁ ভালো বড় তো। হ্যাঁ, আর বন্ধুরা, জঙ্গলে তো এরকম মশায় তো কামড়াচ্ছে খুব, আর তা বাদে গর্ত খুঁজতে বিশাল কষ্ট। এই দেখো কাঁকড়া। তো এখন জল নেই পাশে, তো জলে গিয়ে ধুয়ে দেখাবো। চলো সুভাষ ভাই, আর চলো 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 আরো কত দেখছি রে। চলো। আচ্ছা, জল পাইছি, এটা হাতটা ধুয়ে নেই, নইলে উপরে আর জল পাবো না। ভাই গত পাইছো? বেরোচ্ছে? কাঁকড়া ঢুকছে এই গর্তে। সুভাষ ভাই, গর্তের ভিতর দিয়ে তো কাঁকড়া এমনি বেরিয়ে আসতেছে। ও বাবা, দেখছিল এক্ষুনি বিশাল তেজ কিন্তু। বিশাল তেজ মানে? কাঁকড়া ছোট হলে কি হবে, পুরো তেজ একদম খুব। পুরো ধানি লঙ্কার মতন বিশাল তেজ। হ্যাঁ। বন্ধুরা, আমাদের বড়দা কিন্তু খুব সুন্দর কাঁকড়া ধরে, বড়দার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই। আর আমরা তো মাছ ধরে পারদর্শী, আমরা থোপা দিতে পারি, চাকদাস্তিতে অসংখ্যাতেও কাঁকড়া ধরি, আর বসি হলো মাছ ধরতে পারি। কিন্তু কাঁকড়া এরকম হাত দিয়ে গর্ত খোঁচা মানে একটা দুঃসাহসিক অভিজ্ঞতা। সাপ আছে না কাঁকড়া আছে না কি আছে সেটা তো আর উপর দিয়ে বাইরে দেখা যায় না, কারণ হাত দিলেই তারপর বুঝতে পারা যায় যে কী আছে ভেতরে। তা চলুন, কাঁকড়া তো অনেক দেখিয়েছি, আর এখনো কিন্তু দেখাবো। সবে তো অল্প কটা হয়েছে, এখন তো অনেক বাকি নাকি সুভাষ ভাই? হ্যাঁ চলো। ভাই ভাই, হ্যাঁ, আসলে থেকে একটা কাঁকড়া কত পাইছি। পাইছো? হ্যাঁ, ছাপও তো রয়েছে কাঁকড়ার ঠ্যাঙে। আচ্ছা তো দেখতেছি। কাঁকড়াটা তো পরে ধরবো। হ্যাঁ, এই সাইডে দেখো, একটা নতুন প্রজাতির কিছু আছে। আরে কি গো এটা? এই দেখো। বাহ, এই পোকা নাকি? হ্যাঁ, এই এক ধরনের জেলিফিশ টাইপের, ঠিক আছে? জেলিফিশ টাইপের, তাই তো? হ্যাঁ, এই যে বালির সাইডে হ্যাঁ দেখবা ফুলের মতন হয়ে ওঠে, বালির উপরে উপরে হ্যাঁ, ফুলের হ্যাঁ, মতন, হ্যাঁ, ফুলের মতন সাজিয়ে হ্যাঁ, ওঠে না? বোঝা যায় না, মনে হয় যেন জেলিফিশ। হ্যাঁ, সেই কোয়ালিটি। ও, এই ছোটটা নাকি? হ্যাঁ, এই ছোটটা। হুম, এইবার কাঁকড়া ধরে নি। ধরো। কাঁকড়ার তো কামড় খাতি খাতি বেঁচে গেছি। সুন্দর গর্ত যখন পাইছি দেখছি, এখন দেখা যাক কাঁকড়া আছে নাকি। কেমন একটা খাই নিছে বড়দা। পাইছো? হ্যাঁ, বড় মোটামুটি। ওই দেখি, ও তো আজকে দেখো আছে আছে, ছোট ছোট। আছে ছোট কাঁকড়া। এই ওই সাইডে মুখ কিন্তু, আর এই সাইড পিছন। ওই পিছন এ তো কাঁকড়া, আমি কেমন খাচ্ছিলাম এক্ষুনি। কাদার ভিতরে তো দেখাই যাচ্ছে না। কাঁকড়া ছোট হলো, ঠিক আছে। কাঁকড়া ছোট হলো, একদম ছোট। এক কাজ করি বাবা, হ্যাঁ, এত ছোট কাঁকড়া তো আমরা খাতে পারবো না। না তাহলে ছেড়ে দাও। তাহলে কাঁকড়াটা মেরে লাভ নেই, না ছেড়ে দাও, বলে ছেড়ে ও দিই। ছাড়াই থাক। ছাড়াই থাক, যা। ও চলে যাবে, ওর গর্ত হা করে খুঁজে রয়েছে না, কামড়াচ্ছে। নেবে। ও গর্ত খুঁজে নেবে। এই যে বন্ধুরা কাঁকড়া, একদম ছোট কাঁকড়া, এই কাঁকড়া এখনো বড় হবে। তো ছেড়ে দিই এখানে, সুন্দর করে চল, যা যা যা। এই দেখো কামড়া ধরছে। ওই ভাই, হুম, চলো ও কাঁকড়া ছেড়ে দিয়ে চলো। আরো গর্ত গর্ত খুঁজে। আজকের মতো না, হ্যাঁ, এই দেখো তাই তো? ভালো বড় বড়, মোটামুটি বড়। মোটামুটি বড় আছে। দেখো গর্তের মুখে। বেরাক বেরাক বেরাক। হ্যাঁ দেখো, নীল সবুজ হয়ে গেছে, দেখো। হ্যাঁ। কামড়াবে, দেখো কামড়াচ্ছে না তো, হাত দিলি কামড়াবে নাকি? না না, এ বড় সাইজের না, আর হাত লাগলে বেশি কামড়ায়।
এই তো হাতের মতোই দিচ্ছি কামড়া। ওই দেখো দৌড়াচ্ছি, দেখো ঠ্যাং ছেড়ে দিয়েছে। যাই হোক, এবার হাত ভালো ধরো। এই দেখুন বলো কাঁকড়া ধরে আজকে রে দারুণ। কেমন লাগছে? আজকে সত্যি কাঁকড়া পাচ্ছি, সেই জন্য আরো খুব ভালো লাগছে। কাঁকড়া পালিতে এরকম ভালো লাগে নাকি বড়দা? হ্যাঁ, কাঁকড়া পালি খুব ভালো লাগে। সাদা খেলা কষ্টটা সাথে হবে না বন্ধুরা। বড়দার আমি কিছুটা দূর আইছি, এবার আস্তে আস্তে দেখি একটা গর্ত। বড়দা বললো এই গর্তটা একটু হাতে দেখি কাঁকড়া আছে নাকি। হাত দিয়ে দেখে যে কাঁকড়া আছে। বড়দা বের করো। বাইরে বের করি। হ্যাঁ মোটামুটি সাইজের আছে। কামড় খাই না যেন আমি, বুঝলে? তুমি যেন কামড়টা খাই না, আর বাদ বাকি যা পারো করো। ওইটাই তো ভালো লাগে। আরে আমার একবার কি করছিল জানো? হ্যাঁ আমার গর্তে ঢুকাইছি হাত, বুঝলে? হ্যাঁ আর এমন জোরে কামড় দিয়েছে, হ্যাঁ। বাপরে বাপ, সেই বড় এক কাঁকড়া। হ্যাঁ, তারপর দিয়ে ভয় হয়ে গেছে আমার। ওই জন্য আর তুমি কাঁকড়া ধরতে আসছো? না, কাঁকড়ায় কামড়ালে সেটা ফাটা দিয়েছে তো আঙুল আমার। তাহলে চলো চলো, আরো গর্ত খুঁজি। বন্ধুরা আরো একটা গর্ত পেয়ে গেছি। এখন দেখি এই গর্তে কাঁকড়া আছে নাকি। কাঁকড়া আছে? আছে? হ্যাঁ, বড় কাঁকড়া। বড়? হ্যাঁ, এই যতগুলো আছে এগুলো তো বড় নাকি? এর থেকে বড়, কিন্তু নরম। নরম? হুম, তাহলে তো কামড়াতেই পারবে না। কামড়াতে তো পারবে না, কিন্তু বড়, ভালো বড়। দেখবে, এই দেখো। ও বাবা, বড় তো। হ্যাঁ, তাই তো। ও কি বড়। দেখুন বন্ধুরা, এই কাঁকড়াটা সব থেকে বড় যতগুলো কাঁকড়া ছিল। কিন্তু নরম। কিন্তু নরম, কিন্তু বড়। এই যে নরম, কামড়াতেই পারবে না, দাঁতে জোর নাই। হ্যাঁ, নরম বলে বেঁচে গেলে, নরম বলে বেঁচে বড় হলি ওর অ্যাকশন দেখতে। মোটামুটি প্রায় 1-150 গ্রামের কাঁকড়া। 1-150 গ্রামের কাঁকড়া আছে। চলো। হ্যাঁ, বড় বড়। ধরো 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 ধরো। ওই ভাই, কামড় তো একটা খাইছে খুব। হ্যাঁ, একটা কামড় খাইছে যখন, এর বাইরে বের করেই খাবো। কাঁকড়া গর্ত দিয়ে হাত দিয়ে কাঁকড়া কোথা গিয়ে অত সোজা, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা বেরোচ্ছে। বেরোচ্ছে। এই বেরোনোমুখী কামড়টা যদি খাই, তা এ কিন্তু ধরে রাখতে কেউ পারবে না। কাদা দিয়ে তুলতে হবে, তাই না? কামড়াতে পারবে না। বড় কি? হ্যাঁ, এত কাদা তো দেখতেই পাচ্ছি না কাঁকড়াটা কোন জায়গায়। আমি মনে হয় কামড় খাইয়ে আছি। ফেলো 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 ফেলো, ঝাড়া দাও ঝাড়া দাও। আর ওর মুখে হাত মারিলাম। বন্ধুরা কামড় দিয়ে দিয়েছে হাতে, বড় কাঁকড়া ছিল। এই যে কাঁকড়াটা, তুমি হাতটা এই করে নাও। ভয় করছে যে আমি না কামড় খাই। ওর মুখে হাত পড়িস তো, কামড়টা এই কারণে খাই। বড় তো, তারা ধুইয়ে দাও। হ্যাঁ, শিখি তো। দেখো, এই জন্য কামড়টা আমার বেশি জোরে লেগেছে। বন্ধুরা সাইজটা কিন্তু ভালোই। ঠ্যাং ভেঙে গেছে? তো যাই হোক, সাইজ ভালো আছে যখন, ঠ্যাং ভেঙে গেছে। এই যে, ভালোই সাইজ কিন্তু, তাই না? বন্ধুরা মোটামুটি কটা কাঁকড়া হয়েছে, আর এখন আরো কাঁকড়া ধরতে হবে। আমরা এখন এক কাজ করি, পটবাটাকে একটা কাঁকড়া ধরে নি, জল উঠে আসছে। জল উঠে আসছে, তারপর নৌকো যাতে তো হ্যাঁ, খাওয়া দাওয়া করতে। বন্ধুরা খিদেও পাই যাচ্ছে, তাহলে আগে চলো বড়দা কটা কাঁকড়া ধরে নি। হ্যাঁ, চলো। ও খুব কষ্ট হয়ে গেল গো। আসো। হ্যাঁ,
জল দাও, জল ভাই, ভাই। হ্যাঁ আর এখানে গ্রাফি করার আগে জল টল খেতে হবে। গ্রাফি করে জল খাই না একদম কষ্ট হয়ে গেছে তোমার বাধা থাক বুঝলে। হ্যাঁ জল খাই চলো আগে বসে জল তারপরে শান্তি নাকি? একটু শান্তি ভাই। জল খেয়ে শান্তি। হ্যাঁ। বন্ধুরা এইবার দেখাচ্ছি কাঁকড়া। অনেক সময় তো কাঁকড়া ধরলাম, এবার দেখাচ্ছি কতটা কাঁকড়া পেয়েছি। এই যে কাঁকড়া, এই যে মোটামুটি অনেক কাঁকড়া আছে। কাঁকড়া পালাবে কিন্তু এবার এর থেকে বেঁচে রাখি নাকি? না না এই দিয়ে তুলে নাও। বড়দা, কড়াই কিন্তু ধরা দিছি। দাও তাহলে আমি কাঁকড়াগুলো তাদের কাটি ফেলি। কড়াই গরম দিলেও তুমি তার মধ্যে কাঁকড়া কাটে ফেলো। কাঁকড়াতে ঘিলু হয়েছে। তাই তো, শীতকালের সময় কাঁকড়া ঘিলু হয়েছে ভালো তো। ভালোই গেলে হয়েছে। এই কাঁকড়া খেতে তো ভালোই টেস্ট লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে নদীর ধরা কাঁকড়া, জঙ্গলের ধরা কাঁকড়া আর পুরো টাটকা। এই টাটকা জিনিসই আমরা খাতি পারতেছি, এইটাই হচ্ছে বড় কথা। এই গরম গরম কাঁকড়া ভাজা হয়তো জমে যাবে একদম। না বড়দা। হ্যাঁ। কড়াই গরম হয়ে গেছে, হ্যাঁ তেল দিয়ে দিলাম। দিয়ে দাও। এই দেখো গরম হয়ে গেছে, লবণ জল না, লবণ জলে কড়াই জলে হলুদ, হলুদ একটু বেশি না করে দিলে না টেস্ট আসবে না। তাহলে বড়দা হ্যাঁ দিলাম চাপায়ে। দাও সবাই দাও। দিবে তো? এই সুন্দর ভাজা আসছে কিন্তু। কালারটা দেখেছো? কাঁকড়া ভাজার কালারটা সম্পূর্ণ আলাদা। বড়দা, হ্যাঁ আমি কিন্তু মুড়ি চানাচুর মাখাই ফেলেছি কিন্তু। মুড়ি মাই ফেলেছো? হুম। তাহলে আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। হ্যাঁ দাও কাঁকড়া দাও। আসো কাঁকড়াও তো দিয়ে দেই। গরম গরম কাঁকড়া আর মুড়ি, মুড়ি। মুড়ি। আর তারপর মেঘ করছে দেখছো, বৃষ্টি কিন্তু আসবে এক্ষুনি। বৃষ্টি আসবেই। ওয়েদার খুব সুন্দর। তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক নাকি? হ্যাঁ। কাঁকড়া খাই দেখি। কাঁকড়া কিন্তু ভাজা হয়েছে, খতরনাক ভাজা। কাঁকড়া কিন্তু সেই স্বাদ বন্ধু। সেই সাথে না কাঁকড়া, কাঁকড়ার সঙ্গে মুড়ি কাঁকড়ার সঙ্গে মুড়ি একদম জমিয়ে গেছে। জঙ্গলে এসে কাঁকড়া ভাজা মারাত্মক টেস্ট হয়েছে। মারাত্মক না? হুম। আর সত্যি কথা বলতে কি জানো তো, জঙ্গলে এই যে এত কষ্ট করে কাঁকড়া ধরলাম, এর দিয়ে কাদা কিরকম কষ্ট হয়েছে কত। কষ্ট তো হয়েছে। আর তার মধ্যে খাচ্ছে এই কাঁকড়া ভাজা আর মাখানো মুড়ি। হ্যাঁ। একদম জমে গেল। আর বন্ধুরা বাইরে কিন্তু মেঘও করছে, ওইদিকে এত মেঘ করছে মনে হবে বৃষ্টি এখনই আসবে। সরোজ ভাই কেমন লাগলো? হেবি। কি বলবো, এদিকে মেঘলা আকাশ আর পাশে সুন্দর জঙ্গল, এক কথায় অসাধারণ। সুন্দর লাগছে। না তাদেরকে খাইনি, তাহলে ওইদিকে আবার বন্ধ করা হয়েছে কিন্তু কখন আসবে তার তো ঠিক নেই। আর জঙ্গলের মধ্যে যদি অ্যাটাক হয়ে যায় বর্ষায়, তাহলে কিন্তু আজকে বাড়ি যাওয়া গেছে। এই জোয়ার হয়ে গেল আর ঢেউ উঠবে কিন্তু মারাত্মক, ওই ঢেউ কিন্তু বাড়ি পৌঁছাতে পারবো না। মুড়ি দিয়ে
বন্ধুরা ওদিকে কিন্তু মেঘ ডাকা শুরু হয়ে গেছে অলরেডি, আর বৃষ্টি একটা আসতেছে খুব কায়দা মতো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে দেখতে থাকবেন।